আচ্ছা, এটা আমার কথা শোনা যাচ্ছে নাকি? একজন একটু বলেন তো। জি দাদা, শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, শুরু করি আমরা। আচ্ছা, এই এই যে আমি যে কথাটা বললাম, এই যে রেফার ফ্রম, তাহলে রেফার ফ্রম কি এক্সজে সাইডের ক্ষেত্রে উপর অপশন, যারা আদার সাইড ছিল, মানে আপনি যখন আপনাদের আর আর পেশেন্ট যখন অন্য সাইড থেকে আসবে তখন অবশ্যই কোন কোন সাইড থেকে আসছে সেটা সাইটের নামটা এখানে লিখে দিবেন। হ্যাঁ, রেফার ফ্রম কোন জায়গা থেকে আসছে, আর আরটা মানে ইউএসসি থেকে, এখানে কিন্তু আপনার লোকাল এরিয়ার নাম দিবেন, কোন ইউএসসি কোন জিন এক্সপার্ট সাইট থেকে বা ট্রুনাট সাইট থেকে আপনারা এটা আসছে, ঠিক আছে, বাই ডায়াগনোসিস সেটা সাইটের নামটা দিবেন। আর যেসব এক্সপার্ট সাইটের উপর অপশন ওন সাইট সিলেক্ট তার নিচে নট দেবেন। মানে এই ক্ষেত্রে যদি আপনার ওন সাইট দেন, মনে করেন যে একটা আরআর পেশেন্ট আপনার ওইখানে ডায়াগনোসিস, আপনার ওইখানে আরআর হয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রেফার্ড অপশনে আপনার কোনো কিছু লেখাতে নট অ্যাপ্লিকেবল লিখবেন, ঠিক আছে, এনে লিখবেন। কারণ আপনি কিন্তু এটা স্কিপ করে যেতে পারবেন, এটা কোনো একটা কিছু লিখতে হবে। তাই এনরোলমেন্ট টু ডিআরটিবি পেশেন্ট, এনরোলমেন্ট টু ডিআরটিবি সেই পেশেন্টের যদি এনরোলমেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। এনরোলমেন্ট সাইট, সেই যদি এনরোলমেন্ট হয়ে থাকে তাহলে এখানে কোন সাইটে এনরোল হইলো সেটা দিবেন, হ্যাঁ, আদারওয়াইজ না হলে নট অ্যাপ্লিকেবল দিবেন। এখন দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্ট দেখা যাচ্ছে সেটা আর আর হয়নি আপনার ওখানে, একজন পেশেন্ট ফিল্ড লেভেলে আর আর হয়েছে, ঠিক আছে, বাট কিন্তু আপনার ওইখানে আর আর হয়নি, তাহলে কি করবেন? আপনার ওইখানে যেহেতু আর আর হয়নি সে নো দিবেন। এনরোলমেন্ট সাইটে নট অ্যাপ্লিকেবল দিবেন, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল আসবে, সে তো আর এনরোলমেন্ট হবে না, তাই না? এন্ড যদি এমটিপি ডিটেক্টেড হয় সেটা হচ্ছে অন্য কথা, হ্যাঁ, and সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন, ঠিক আছে, ইয়ে ধরেন না, এটা হচ্ছে ডিআরটিভি, ডিআরটিভির জন্য হচ্ছে এনরোলমেন্ট হয়েছে কিনা, হ্যাঁ, আর যদি এনরোলমেন্ট সাইট আপনি সেই হিসেবে দিবেন। আর যদি এনরোলমেন্ট ডেট কত তারিখে এনরোলমেন্ট হইলো, ঠিক আছে, হ্যাঁ, সেই ডেটটা দিবেন, এবং ডেট মান্থ ইয়ার কিন্তু এইভাবে দিবেন। এবং টিবি ডিআরটিপি এবং টিবি রেজিস্ট্রেশন, ওই যে কথাটা বললাম যে আপনার আহ, এমনও হইতে পারে যে সে আর আর হয়েছে, ঠিক আছে, ফিল্ড লেভেলে, কিন্তু আপনার এখানে এমটিবি ডিটেক্টেড আসছে, সে কিন্তু আর আর আসেনি, তখন কিন্তু ডাক্তার তাকে ক্যাটাগরি ওয়ান ট্রিটমেন্ট দিবে। তো ক্যাটাগরি ওয়ান ট্রিটমেন্ট দিলে দেখা যাচ্ছে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার বসবে, সেটা হচ্ছে টিবি রেজিস্ট্রেশন নাম্বার, আর ডিআরটিবির ক্ষেত্রে হচ্ছে ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার। এখন এই যে ডিআরটিবি এবং টিবি, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দেখলে তো হুট করে একটা রেজিস্ট্রেশন দেখলে কিন্তু বুঝতে যাবে না এটা কি টিবি রেজিস্ট্রেশন নাকি ডিআরটিবি রেজিস্ট্রেশন। সে কারণে আপনারা কি করবেন, ডিআরটিবি হলে ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার এইভাবে লিখবেন। এই কথাটা এই কারণে বললাম যে ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার এইভাবে লিখবেন, হ্যাঁ, ডিআরটিবি রেজিস্ট্রেশন নাম্বার এরকম দিয়ে তারপর আপনারা এটা লিখবেন, হ্যাঁ, অথবা টিবি রেজিস্ট্রেশন নাম্বার। তাইলে আমরা কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বারগুলো পাইলে কিন্তু ইজিলি বুঝতে পারবো, হ্যাঁ, যেটা ডিআরটিপি বা টিবি রেজিস্ট্রেশন নাম্বার। ইফ নট এনরোল, এখন কথা হচ্ছে ধরুন আপনার ওইখানে আর আর হয়েছে, ঠিক আছে, না ফিল্ড লেভেলে আর আর হয়েছে, ঠিক আছে, আপনার ওইখানেও আর আর। কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? অন্যরা কি শুনতেছেন নাকি? দাদা শোনা যাচ্ছে, হয়তো ওনার নেট প্রবলেম। একটা সমস্যা হইতে পারে, হ্যাঁ, আপনি একটু দেখেন, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন, মনে করেন যে ফিল্ড লেভেলে আর আর হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার ওয়েবসাইটেও আর আর হয়েছে, তার মানে সে কিন্তু কনফার্ম আর আর, সে কিন্তু তার দরকার হচ্ছে তাকে এনরোলমেন্ট নেওয়া, এনরোলমেন্ট হওয়া তার উচিত, হ্যাঁ, ট্রিটমেন্ট নেয়। এখন দেখা যাচ্ছে সে কিন্তু ট্রিটমেন্ট নেয় নাই বা এনরোলমেন্ট হয় নাই, হ্যাঁ, এখন এনরোলমেন্ট না হওয়ার পিছনে কারণও তো থাকতে পারে। এমন হইতে হবে এমন বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে ধরা পড়লে সেই পেশেন্ট এনরোলমেন্ট হওয়ার আগেই দেখা যাচ্ছে ডায়াগনোস হওয়ার পর পরে দুই একদিনের মধ্যে মারা গেছে, তাই কিন্তু ডায়েট দিয়ে দিবেন। যদি সে পালায় যায় তাহলে অ্যাবসকন্ডেড দিবেন, ডিনাইড বাই দ্য ফিজিশিয়ান। এমনও হতে পারে যে আর আর হয়েছে, ঠিক আছে, কিন্তু ডাক্তার তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা তার ক্লিনিক্যাল সিচুয়েশন দেখে বুঝতেছে যে তাকে ট্রিটমেন্ট দেওয়ার দরকার নেই। একটু, হ্যাঁ, হ্যালো, 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 হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা। জি শোনা? দাদা শোনা যাচ্ছে। ওকে ওকে, না আমার একটা কল আসছিল তো আমি বুঝতেছি শোনা যাচ্ছে কিনা। যাই হোক, ডিনাইড বাই দ্য ফিজিশিয়ান, ঠিক আছে, ডিনাইড বাই ফিজিশিয়ান হইতে পারে, ঠিক আছে, অথবা ডিএসটিবি ট্রিটমেন্ট দিতে পারে, ডিএসটিপি ট্রিটমেন্ট দিতে ক্যাটাগরি ওয়ান রিট্রিটমেন্ট এনরোলমেন্ট, ঠিক আছে, আলাদা হিসেবে এনরোলমেন্ট হয় না কিন্তু আমরা ওই যে বললাম যে এখানে এনরোলমেন্ট হচ্ছে এনরোলমেন্ট টু ডিআর, ডিআর টিভি, তাহলে সে কিন্তু ডিআর হিসেবে এনরোলমেন্ট হলে কিন্তু আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ নো দিবেন, ঠিক আছে, হ্যাঁ, সে যদি ক্যাটাগরি ওয়ান ট্রিটমেন্ট পায় সেটার জন্য কিন্তু এনরোলমেন্টটা দেখাবেন না, হ্যাঁ, সেটা কিন্তু ক্লারিফিকেশন এখানে আসবে যে ডিএসটিপি ট্রিটমেন্ট, তাহলে নট ইফ নট এনরোল, তাহলে এনরোল না হওয়ার পিছনে কারণটা কি? তাহলে সে ডিএসটিপি ট্রিটমেন্ট পাচ্ছে ক্যাটাগরি ওয়ান এবং রিট্রিটমেন্ট রেজিমেন্ট, ঠিক আছে, বা যে কোনো একটা,
অথবা রিফিউজ টু টেক ট্রিটমেন্ট, যে এমন সময় দেখা যাচ্ছে পেশেন্ট কোনোভাবেই সে ট্রিটমেন্ট নিবে না, ঠিক আছে, সেক্ষেত্রে রিফিউজ টু টেক ডিএটিপি ট্রিটমেন্ট। হ্যাঁ, ওয়েটিং ফর দ্য এনরোলমেন্ট, ওয়েটিং ফর এনরোলমেন্ট, তার মানে অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্ট আড়ার হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, তখন বলতেছে না আমরা এনরোলমেন্ট হবো, ঠিক আছে, 2-4 দিন ওয়েট করতেছে বা ওয়েট করতেছে, তখন সেক্ষেত্রে ওয়েটিং দিবেন। আর যদি মনে করেন যে না সে এমটিবি নট ডিটেক্টেড এ আসছে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, যে এমটিবি নট ডিটেক্টেড আসছে এক্সডিএস সাইটে, হ্যাঁ, তাহলে তো তার তো আর এনরোলমেন্ট হওয়ার প্রশ্ন আসে না, তাই না, সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল। এর বাইরে যদি কোনো কিছু লেখা থাকে ওই পেশেন্ট রিলেটেড, তাহলে কিন্তু আপনি এখানে জাস্ট লিখে 2-4 লাইন লিখে বা দুই এক লাইন লিখে আপনি সাবমিট বাটন দিয়ে দিবেন। সাবমিট বাটন দিলে কিন্তু আপনার কাছে একটা ইমেল, একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার মেসেজটা সাবমিট হয়েছে কিন্তু, ঠিক আছে। আর একবার সাবমিট করে ফেলে কিন্তু আপনি কোনো রিপোর্ট কিন্তু আপনি ইয়ে করতে পারবেন না, এডিট করতে পারবেন না, ঠিক আছে। এই ফর্মটা কিন্তু ওইভাবেই তৈরি করা। এটা গেল। আহ, এই হচ্ছে মোটামুটি আর কি রিপোর্টিং থেকে শুরু করে টেস্ট থেকে। তাহলে আমরা আরেকটু যদি কথা বলি আর কি, ঠিক আছে, হ্যাঁ, আহ, একটু ইয়ে করি, আমরা যদি নতুন একটা ইয়ে নিই, আহ, বলছেন। তাহলে আমরা আমরা প্রথম কথা হচ্ছে আমাদের কাছে একটা স্পুটাম স্যাম্পলের কিন্তু স্যাম্পল আসবে, তাই না, একটা স্পুটাম স্যাম্পলের কাপে কিন্তু স্যাম্পল আসবে, হ্যাঁ, স্যাম্পল, হ্যাঁ। তো এই স্যাম্পলে যখন আসবে তখন আমাদেরকে কি করতে হবে, তারপর স্টেজে হচ্ছে আপনার এইটার সাথে অ্যাজ ইউজুয়াল জিন এক্সপার্টের সাথে ফ্যালকন টিপ আমরা নেব, ফ্যালকনটা নেওয়ার পর বাফার ইউজ করবো, ঠিক আছে, হ্যাঁ, এই ছোট বাফারটা আমরা ইউজ করবো, যেভাবে আমরা 1:2, 1:2, 2 অনুপাতে, ঠিক আছে, 1:2 অনুপাতে বাফার অ্যাড করব স্যাম্পলের সাথে। তারপর কি আমরা এজ ইউজুয়াল জিন এক্সপার্টের মতো 10 মিনিট শেক করব, ঠিক আছে, 10 মিনিট শেক করবো আবার, সরি, শেক করবি, শেক করার পর 10 মিনিট ওয়েট করব, ওয়েট করার পর হচ্ছে আবার শেক করব, শেক করব, 5 মিনিট। তারপর হচ্ছে 5 মিনিট ওয়েট করব, ঠিক আছে, 5 মিনিট ওয়েট করার পর তারপর হচ্ছে আমরা এখান থেকে স্যাম্পলটা আমরা কোথায় নিব, আলট্রা কার্টিজে, এই যে আলট্রা কার্টিজে, ঠিক আছে, হ্যাঁ, আলট্রা কার্টিজে আমরা নেব। আলট্রা কার্টিজে কেন নেব, ও আলট্রা দিয়ে আমরা জিন এক্সপার্ট সেকেন্ড টাইম টেস্ট করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে সেকেন্ড টাইম টেস্ট করার জন্য যে আমরা যে একটা ফ্যালকন টিউবে যে আমরা স্যাম্পল বানাইলাম, ঠিক আছে, এরকম যে ফ্যালকন টিউবে যে আমরা স্যাম্পল বানাইলাম, স্যাম্পলের মধ্যে তো ধরেন এটা যদি আপনি সর্বনিম্ন 3 ml দিয়েও করেন, তাই 6 ml, 6-3-9 ml থাকবে এখানে, তাই না, যেটা আমরা বলি আর কি 4 ml না নেওয়ার জন্য বলি। তাহলে 9 ml আপনার থাকবে। তো 9 ml থেকে তো আপনি জাস্ট 2 ml দিলেন, যে এখানে আপনি 2 ml এখানে দিলেন, ঠিক আছে, তো 2 ml গেল, আরো কিন্তু আপনার কত ml, প্রায় 7 ml থাকবে কিন্তু। তাহলে এই 7 ml থেকে এটা তো আপনি এক্সপার্ট আলট্রার জন্য ইউজ করছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি আলট্রার জন্য ইউজ করছেন, হ্যাঁ, আলট্রা, আলট্রা, কিন্তু আপনার তো আরো 7 ml মতো থাকে, এই 7 ml থেকে তখন কি করবেন, আলট্রাতে যখন আপনার পজিটিভ আসবে বা আর আর আসবে, তখন বলা হচ্ছে যে এই প্রসেস পর স্যাম্পল থেকে আপনি 2 ml, জিন এক্সপার্টের মতো 2 ml থেকে একটু বেশি আর কি আমরা কিসে দিব, এক্সডিআর কার্টিজে দিব, এক্সডিআর কার্টিজে দেব। বুঝে গেছে কথাটা, ক্লিয়ার নাকি, না এখনো ক্লিয়ার না? জি দাদা, ঠিক আছে। হ্যাঁ, এটা আসলে খুব কঠিন কোনো কিছু না, হ্যাঁ, এটা বোধহয় আরো সুন্দর করে ইয়ে হইতো, জাস্ট আমরা তবে আমরা আল্ট্রাতে করব কি রিপ প্লাস আইএনএ দুটোই দেখার জন্য নাকি? আলট্রা, না 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 না, জিন এক্সপার্ট আলট্রা কার্টিজ আপনি ইউজ করেন নাই, হ্যাঁ, জিন এক্সপার্ট আলট্রা হচ্ছে জিন এক্সপার্ট কার্টিজের মতোই তো, হ্যাঁ, শুধুমাত্র আলট্রা মানে হচ্ছে একটু সেন্সিটিভ বেশি। ওই যে আলট্রাতে আপনার যে কথাটা হচ্ছে জিন এক্সপার্টে যেটা ধরতে পারে না, যেমন ট্রেস ডিটেক্টেড, ঠিক আছে, ট্রেস ডিটেক্টেড, তাই না, ট্রেস এই হ্যাঁ ডিটেক্টেড, হ্যাঁ। যেটা আমরা বলি যে টিটি, তাই না, এইটা তো আপনার জিন এক্সপার্ট নর্মাল এমটিবি কার্টিজ তো ধরতে পারবেন, ঠিক আছে। এটা ধরতে না পারার কারণটা কি, এটা হচ্ছে এটার এমটিবি ট্রেস ডিটেক্ট মানে হচ্ছে এত লো ব্যাকটেরিয়া। আমরা নর্মালি জিন এক্সপার্ট এমটিবি রিপ যখন করি, ঠিক আছে, হ্যাঁ, এই যে এমটিবি রিপ যখন করি, এমটিবি রিপ, ঠিক আছে, আমরা নর্মাল কার্টিজ গুলো এটা না যেটা আগে করছেন, এখন তো এমটিবি রিপের সাথে এখন কিন্তু এমটিবি রিপ কার্টিজটা কিন্তু আস্তে আস্তে প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, এখন আপনারা এটা পাবেন না, এটা যা স্টোর আছে স্টক হিসেবে সেগুলোই আস্তে আস্তে পাবে, এগুলো শেষ হয়ে গেলে আপনারা কিন্তু এমটিবি রিপ পাবেন। সবগুলো হচ্ছে এমটিবি রিপ আলট্রা থাকবে, হ্যাঁ, এমটিবি রিপ আলট্রা,
ঠিক আছে? তাহলে এই আলট্রা এবং এমটিভি দুইটা কাজই তো সেম। হ্যাঁ, দুইটার রেজাল্ট তো সেম, শুধুমাত্র আলট্রাতে একটা রেজাল্ট বেশি আসে, সেটা হচ্ছে ট্রেস ডিটেক্টেড। ঠিক আছে? ট্রেস ডিটেক্টেড, কারণ এটা হচ্ছে সেন্সিটিভ, এই আলট্রাটা সেন্সিটিভটা আপনার এমটিভি রিফের থেকে বেশি। কারণ এমটিবি রিফ হচ্ছে ধরেন 130 থেকে 32 যদি সিএফইউ থাকে, ঠিক আছে, মানে কলোনি ফর্মিং ইউনিট বা ব্যাকটেরিয়া যদি পার এম এ থাকে, সিএফইউ, সিএফইউ লিখতে একটু, পার এমএল, যদি এই 130 থেকে 32 পার এমএল যদি সিএফইউ থাকে তাহলে কিন্তু এটা ধরতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে 20 থেকে 22টা থাকলেই ধরতে পারবে। 22, 22, এই 20 থেকে 22টা থাকলেই ধরতে পারবে, তার মানে এটা সেন্সিটিভ বেশি অবশ্যই। বুঝে গেছে কথাটা? তার মানে এই আলট্রা দিয়ে করার উদ্দেশ্য হলো যাতে আপনি ফিল্ড লেভেলে যে আর হোক না, একদম হাই সেন্সিটিভ লেভেলে যাতে আপনি ধরতে পারেন। এবং ফিল্ড লেভেলে সেটা যদি আলট্রা দিয়েও হয়, আপনার সাইডে অবশ্যই আলট্রা সেকেন্ড টাইম টেস্ট করতে হবে। শুধুমাত্র করবেন না কোনটা, যেটা আপনার সাইডে আর আর আসবে, আপনার সাইডে আর আর আসবে সেটা আপনি আলট্রা দিয়ে করার কোনো দরকার নেই, সরাসরি প্রসেস করে স্যাম্পল থেকে এক্সজেক্ট চলে যাবে। বুঝে গেছে কথাটা? এখন বলেন, এখন স্যার আমি বলেন। একটা আচ্ছা, আমি কি রেকর্ডিং দিছিলাম নাকি? আমি তো রেকর্ডিং দিই না মনে হয়। স্যার আমি একটা প্রশ্ন করতে পারি? একটু 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 হ্যাঁ, রেকর্ডিং দিছি। আচ্ছা, হ্যাঁ বলেন, এখন কি প্রশ্ন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। কারো কোনো প্রশ্ন আছে করেন, একজন একজন করে করেন। হ্যালো, শোনা যাচ্ছে? স্যাম্পলটা হ্যাঁ, মিজানুর রহমান করছিলাম। করুন, মিজানুর রহমান করুন, ওনারা স্টপ থাকেন। হ্যাঁ, মিজানুর রহমান বলেন। হ্যাঁ স্যার, ওই রিপিট টেস্টের ক্ষেত্রে বলছিলাম, আমি যে স্যাম্পলটা প্রিপারেশন করে একবার বসাইছি, এক্সডিআর এর রেজাল্ট আসলো আই এম কি আইসোনিয়াজেড ইনডিটারমিনেট অথবা ফ্লুকোনাজল ইনডিটারমিনেট। হ্যাঁ, 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 সেক্ষেত্রে তো আমাকে রিপিট করতে হবে। রিপিট এখন করতে হবে। আমি কি নতুন স্যাম্পল কালেক্ট করে রিপিট করবো, নাকি যেটা না, আমার আপনার প্রিপারেশন করা যদি, আছে ওটা থেকে বুঝতে পারছি, হ্যাঁ, আপনার যদি ওই প্রসেস করা স্যাম্পলের মধ্যে যদি ওই স্যাম্পল রান দেওয়ার মতো থাকে, মানে ওই যে প্রসেস করলেন না ফ্যালকন টিউবে, ঠিক আছে, হ্যাঁ, সেখানে যদি প্রসেস জি জি করার মতো, মানে রান দেওয়ার মতো ফ্যালকন টিউবে আপনার যদি ইয়া থাকে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে সেখান থেকেও আপনি রান দিতে পারেন। বুঝতে পারছেন? সেখান থেকেও আপনি জি রান জি দিতে জি পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না ওখানে আপনার নাই, ঠিক আছে, হ্যাঁ, কারণ একটা স্যাম্পল নিয়ে আসছে, সেটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, আপনার একটা স্যাম্পল পুট করে একটা ইয়া করা আর কি। হ্যাঁ, তাহলে আপনি যদি মনে করেন না সেকেন্ড টাইম স্যাম্পল দেওয়ার পর আপনার ওই একই রেজাল্ট আসে, তাহলে আপনি সেকেন্ড টাইম আরেকটা স্যাম্পল কালেকশন করে সরাসরি এক্সডিআর করবেন। বুঝে গেছে কথাটা? আলট্রা করার দরকার নেই, আলট্রা তো জি আপনি পেয়ে গেছেন, তাই না? জি আলট্রা আপনি জি পেয়ে জি জি গেছেন, হ্যাঁ, আলট্রাতে তো অলরেডি পজিটিভ পেয়ে গেছেন, আপনি সরাসরি এক্সডিআর করবেন যে প্রসেসিংটা। বুঝে গেছে কথাটা? জি স্যার। আর স্যার ওই আমার তো সব কার্ডই আল্ট্রা, এখন এক্সডিআর করার জন্য এক্সডিআর কার্ড তো নতুন করে পাবো তাই না? হ্যাঁ, হ্যাঁ, এক্সট্রা কার্টিজ আপনারা পাবেন তো। এক্সট্রা কার্টিজ অলরেডি আপনাদেরকে তো দিয়ে দেওয়ার কথা, একটা লিস্ট শেয়ার করলাম না? সেই লিস্ট হিসাবে আপনারা ওদের এমটি ল্যাবের সাথে যোগাযোগ করে এক্সট্রা কার্টিজ নিয়ে নেন, 20টা 30টা এরকম করে কিন্তু দেওয়ার কথা, লিস্টে তো পেয়ে যাওয়ার কথা, আপনারা তো জানার কথা। হ্যাঁ, তাহলে এটা আপনারা পেয়ে যান, এবং সামনের ইন্ডিয়ান থেকে অবশ্যই কিন্তু ওই যে জিনাক্সের এক্সট্রা কার্টিজ কিন্তু আপনার ইন্ডিয়ান দিতে হবে কিন্তু। হ্যাঁ, বুঝতে পারছেন? কত করে দিবেন সেটা আমরা বলে দিব, অসুবিধা নেই। ঠিক আছে, হয়তো মিনিমাম 100 করে দিবেন আর কি। ঠিক আছে, এটাই। আর কারো কোনো কোয়েশ্চেন? জি 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 আর কারো কোনো কোয়েশ্চেন? কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে হচ্ছে আপনার, এখানে একটা জিনিস হচ্ছে কি আপনার ওই যে আহ, মানে আলট্রা তো শুধুমাত্র, মানে এক্সডিআর তো শুধুমাত্র যে আর পেশেন্ট করবেন তা কিন্তু না, আপনার 9 ক্রাইটেরিয়া পেশেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু এক্সডিআর টেস্টের জন্য অনেকে পাঠাচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, নক দিতে হবে যে আপনার এখানে 9 ক্রাইটেরিয়া যা আছে সবগুলো স্যাম্পল কুরিয়ারে করে পাঠিয়ে দিবেন, হ্যাঁ, এক্সডিআর করার জন্য। ঠিক আছে? হ্যাঁ, বলেন, অন্য আরেকজন বলেন। দাদা বনিয়ামিন বলছিলাম, মানে হ্যাঁ, বনিয়ামিন। আমাদের সাইটে যে পাল্টা হবে সেগুলো তো যদি আর আর পজিটিভ আসে তারপর তো আমরা এক্সডিআর দিব, কিন্তু অন্য ল্যাব থেকে যেগুলো আসবে সেগুলো পাল্টা করে তারপরে দিব না সরাসরি এক্সডিআর দিব? আমি বুঝি না আর আর যেটা, ও আচ্ছা, আর আর যেটা, হ্যাঁ, হ্যাঁ, বললাম তো, শুধুমাত্র আর আর পেশেন্টের ক্ষেত্রে সেকেন্ড টাইম স্যাম্পল টেস্ট করে এক্সডিআর যাবে, মানে সেকেন্ড টাইম টেস্ট স্যাম্পল মানে কোথায়? এমটিবি রিফ আলট্রাতে টেস্ট করবেন, আর অবশ্যই আলট্রা কার্টিজে টেস্ট করবেন। ঠিক আছে, আলট্রা কার্টিজে করার পর দেন ওখান থেকে প্রসেস করে হচ্ছে পজিটিভ যখন আসবে সেটা হচ্ছে
ওই ইয়েতে এক্সডিআর যাবে। বাট কিন্তু 9 ক্রাইটেরিয়ার জন্য যে পেশেন্টের স্যাম্পলগুলো শুধুমাত্র আইএনএস দেখার জন্য যাবে, সেগুলোতে সেকেন্ড টাইম রিপিট স্যাম্পল হবে না, মানে রিপিট টেস্ট আলট্রা দিয়ে করতে হবে না। বুঝছেন? এগুলো হচ্ছে সরাসরি ওই পেশেন্টের স্যাম্পল ওই যে জিন এক্সপার্টের মতো প্রসেস করে এক্সডিআর রান দিবেন। বুঝে গেছে কথাটা? জি দাদা। হুম। আর অন্য কারো কোয়েশ্চেন? অন্য কারো কোয়েশ্চেন আছে? হ্যাঁ দাদা, আমি গৌর মল্লিক বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গৌর মল্লিক বলেন। বলছি আমার এখানে তো আল্ট্রা কার্ডিজ নেই, আপাতত রিপ কার্ডিজ আছে। না না, তো আমার এখানে কোনো পেশেন্ট। না ঠিক আছে, আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার এক্সডিআর এবং আলট্রা কার্টিস, ঠিক আছে। আলট্রা কার্টিস আপনি গোলমলে কোথায় আছেন, না কাপ্তাই, না কাপ্তাই? আপনি কাপ্তাই কাপ্তাই আছে। সিডিসি রাঙামাটির সাথে আপনি যে কয়টা কার্টিস মনে করেন, আপনি 20টা বা 30টা কার্টিস আপনাকে দিবে, ঠিক আছে। তাহলে ওই হিসেব করে আপনি 50টা কার্টিস আলট্রা কার্টিস আপনি নিয়ে নেবেন, সিডিসির সাথে এক্সচেঞ্জ করবেন। মানে আপনার যে কার্টিস আছে সেই কার্টিস আচ্ছা সিডিসি তে পাঠিয়ে দিবেন 50টা, ওর ওখান থেকে 50টা আলট্রা কার্টিস নিয়ে আসবেন। বুঝে গেছে কথাটা? এক্সচেঞ্জ করে আচ্ছা। নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওখান থেকে করে নেবে। আচ্ছা এবং আচ্ছা এই যে কার্যত আপনি ওইখান থেকে পাবেন, সিডিসি রাঙামাটি থেকে, লিস্টের মধ্যে যেভাবে শেয়ার করা আছে যে সেন্টার থেকে। বলেন, আর কারো কোন কোয়েশ্চেন? আচ্ছা আচ্ছা। তারপরে যদি কোনো পেশেন্ট আমার সাইডে হোক বা অন্য সাইডে যদি আর আর আসে, এটা আমাকে ফার্স্ট টাইম আগে আলট্রা করতে হবে? আর আলট্রা করার পরে আমি এক্সডিআর এ করবো নাকি? না না না, না সরাসরি আপনার অন্য এক্সডিআর চলে যাবে? অন্য সাইটে যদি আর আর আসে, আপনার ওইখানে যখন আসবে আপনাকে তো অবশ্যই আলট্রা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু মনে করেন এই যে আপনার ওখানে আলট্রা কার্ডিজ নেই মনে করেন, ঠিক আছে, কিন্তু আপনি জিন এক্সপার্ট দিয়ে কাজ করতেছেন অন্য আগের কার্ডিজ গুলো দিয়ে, হ্যাঁ হ্যাঁ। রিফ, ওখানকার মধ্যে আর আর আসছে, তাহলে ওইটা তো আপনাকে রিফ আলট্রাতে করতে হবে না, ওইটা তো অলরেডি আপনার কাছে আসছেই, ঠিক আছে। ওই প্রসেস করে যে স্যাম্পলটা হ্যাঁ ঠিক আছে। সরাসরি এক্সডিআর চলে যাবে। বুঝে গেছে? আপনার ওখানে সেকেন্ড টাইম টেস্ট হবে না, বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। হুম হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ, অন্য কেউ আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দাদা, হ্যাঁ হ্যাঁ জি আমাদের হলো অন্যান্য উপজেলাতে এখন তো আলট্রা কার্টিজ চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আমাদের এক্সডিআর সাইট ব্যতীত অন্য কোনো সাইডে যদি আলট্রাতেই আর আর হয় হ্যাঁ। বা 9 ক্রাইটেরিয়ার কোনো পেশেন্ট যদি পজিটিভ হয়, যদি আমাদের এখানে এক্সডিআর এর জন্য পাঠায়, সেটা কি আমাদের কি আবার আলট্রাতে করতে হবে? আমি তো কথা ওইটাই বললাম, হয়তো আপনি শুনেন নাই, হয়তো বা খেয়াল করেন নাই। আলট্রা বা এমটিবিডি যেখানে, যে পেরিফেরাল ল্যাবে যেখান থেকেই টেস্ট হয়ে আসুক না কেন, ঠিক আছে, আপনার ল্যাব জি বাদ দিয়ে, মানে আপনার ওই আপনার সাইট এবং রুমা সাইট বাদ দিয়ে, ঠিক আছে, এক্সডিএস সাইট বাদ জি জি দিয়ে বাইরের যে কোনো সাইটে আর আর যেখানে আসুক না কেন, সেই আলট্রাতে করুক আর এমটিবি রিফ কার্ডে আসুক, তাকে অবশ্যই সেকেন্ড টাইম টেস্টের জন্য এক্সডিএস সাইট গুলোতে পাঠাইতে হবে। হয় রুমাতে পাঠাইতে হবে, না হ্যাঁ হ্যাঁ বান্দরবান সদর হসপিটালে পাঠাইতে হবে। সেখানে আলট্রা দিয়ে টেস্ট করতে হবে, সে যতই করুক না কেন আপনাকে সেকেন্ড টাইম টেস্ট করতে হবে। ওইখান থেকে করার পর হচ্ছে আপনি এক্সডিএর এ যাবেন। বুঝে গেছে কথাটা? জি জি ঠিক আছে। হুম। আর অন্য কারো কোশ্চেন? দাদা, হ্যাঁ বলেন। আচ্ছা আমি যেটা বুঝছি আর কি, আমাদের হলো 9 ক্রাইটেরিয়া যদি হয় তাহলে সরাসরি সেটা এক্সডিআর হবে। হ্যাঁ যদি মানে আমার এখানে স্যাম্পল যদি আলট্রাতে যদি আমার আর আসে তাহলে আমি এক্সডিআর করবো। এক্সাক্টলি। বাইরের স্যাম্পল যদি আমার কাছে আসে তাহলে আমি আগে আলট্রা করবো, তারপর এক্সডিআর করবো। কোনটা কোনটা? বাইরে থেকে যদি আমার কাছে স্যাম্পল আসে, হ্যাঁ হ্যাঁ ভাই, কোন স্যাম্পল? আর ওডিইউসি থেকে স্যাম্পল? যদি আসে তাহলে আমি আগে না না, আলট্রা শুনেন, করবো, কথা তারপর আর ক্লিয়ার করেন, স্যাম্পল। কথা ক্লিয়ার করেন, এটা কি আর আর স্যাম্পল নাকি 9 ক্রাইটেরিয়া পজিটিভ হ্যাঁ স্যাম্পল হ্যাঁ, কোনটা? না আর যদি আর নাইন আর আর ক্রাইটেরিয়া আসলে তো পজিটিভ অবশ্যই থাকলো, আপনাকে আলট্রা করতে হবে, হ্যাঁ হ্যাঁ। আলট্রা করে আলট্রা এক্সডিআর করে আমি যাইতে হবে। এক্সডিআর এ যাবো। আর 9 ক্রাইটেরিয়া যদি নাইন আসে সেটা ক্রাইটেরিয়া হচ্ছে সরাসরি এক্সডিআর টেস্ট করবে। সরাসরি এক্সডিআর এ যাবো। এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে কি, আপনাদের সব, বিশেষ করে এক্সডিএস সাইটে, ঠিক আছে, এই এক্সডিএস সাইটে আমরা অ্যালগোরিদম হিসেবে বলি যে যেগুলো আর আর আসছে সেটা করতে হবে, প্লাস 9 ক্রাইটেরিয়া যেগুলো পজিটিভ, ঠিক আছে, হ্যাঁ, সবগুলোকে আপনাদেরকে এক্সডিএ টেস্ট করতে হবে। ক্লিয়ার কথাটা? জি জি। আপনাদের সাইটে, এখন তো আমি বাইরের সাইটের কথা বললাম, ঠিক আছে, কিন্তু আপনাদের সাইটে আর আর এর সাথে সাথে 9 ক্রাইটেরিয়া যেগুলো পজিটিভ আসবে সেগুলোকে কিন্তু আপনাকে এক্সডিএ টেস্ট করতে হবে। সরাসরি সেই সরাসরি সাথে এক্সডিআর করবো আমি 9 সেই ক্রাইটেরিয়া। সাথে সেই সাথে শোনেন, আপনাদের ওখানে নিউ প্রিজামটিভ থেকে যা পজিটিভ আসবে সেটাও কিন্তু আপনার এক্সডিআর টেস্ট করতে হবে। এক্সডিআর হবে। ক্লিয়ার কথাটা? জি জি জি, ক্লিয়ার মানে ক্লিয়ার। সোজা কথা হচ্ছে, আপনার এখানে যতগুলো পজিটিভ আসবে এক্সডিআর সাইট গুলোতে, যে এক্সডিআর সাইট গুলোর কথা বলতেছি আমরা, মানে নতুন চালু হবে, হুম। সেখানে আপনার এক্সডিআর নতুন প্রিজামটিভ থেকে পজিটিভ আসলেই নতুন না, নতুন না, যে কোনো পজিটিভ আসছে, প্রিজামটিভ টিবি হোক আর আর হোক 9 ক্রাইটেরিয়া হোক, পজিটিভ আসলেই কিন্তু আপনাকে এক্সডিআর টেস্ট করতে হবে। ক্লিয়ার?
ক্লিয়ার। হ্যাঁ মানে আপনার প্রিজামটিভ থেকে মনে করেন সেটা একটা প্রিজামটিভ পজিটিভ আসলো, আর আর হয় নাই। হ্যাঁ, জাস্ট এমটিবি ডিটেক্টেড আসলো, কিন্তু আপনার ওইটার প্রসেস বা স্যাম্পল থেকে এক্সডিআর রান দিতে হবে, এবং সেই ক্ষেত্রে পেশেন্টের রিপোর্টে ওই জিন এক্সপার্টের সাথে এক্সডিআর এর রিপোর্টও দিয়ে দিতে হবে। জি বুঝে গেছে কথাটা? এটা সব জি জি এক্সডিআর সাইটের জন্য। বুঝতে পারছেন? জি জি স্যার, তার বুঝতে মানে পারছি। আমাদের নতুন এক্সডিআর সাইট গুলোতে যে কোনো পজিটিভ স্যাম্পলই মানে যে যে কোনো কোনো স্যাম্পলই পজিটিভ পজিটিভ হলে স্যাম্পল সেটা আবার হলে এক্সডিআর আপনাকে করতে হবে। এক্সডিআর রান দিতে হবে। হ্যাঁ এইটাই, বাইরের গুলো তো আছেই। ঠিক আছে, এটা আচ্ছা, বুঝে গেছে কথা? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কোয়েশ্চেন না আর থাকলে স্যার ওই মান্থলি রিপোর্ট ওইটা কি এই যে ইয়ার মাধ্যমে হবে, কম্পিউটারের মাধ্যমে করব আমরা, নাকি ওইটা কম্পিউটার, খাতাতে না 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 না, এটা কম্পিউটার করতে হবে, যে রিপোর্ট আপনার যেটা রেজিস্টার খাতা দেখে দেখে, এই যে রেজিস্টার খাতা দেখে দেখে মানে আপনাকে রেজিস্টার, কম্পিউটার করতে হবে। হ্যাঁ কম্পিউটার করতে হবে, ঠিক আছে? বুঝতে মানে পারছেন? এই ফরম্যাটটাতে আমাদের এন্ট্রি দিতে হবে। এই ফরম্যাটে এন্ট্রি দিতে হবে, এই ফরম্যাটে এন্ট্রি দেওয়ার পর দেন হচ্ছে এগুলোকে ইমেল করতে হবে, যে ইমেল অ্যাড্রেস গুলো দেখাইলাম। বুঝে গেছে? মানে যতগুলো আমি করব এক্সডিআর সবগুলা এখানে না না এন্ট্রি না, দিয়ে যতগুলো সবগুলা না, একসাথে হচ্ছে না না ইমেল না করতে না হবে। না 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 না, এর কথা বুঝেন নাই তো। এটা হচ্ছে শুধুমাত্র আর আর পেশেন্ট যেগুলো সেকেন্ড টাইম টেস্ট হবে, মানে মনে করেন যে আপনার বাইরে থেকে আর আর আসছে, আপনার ওখানে সেকেন্ড টাইম টেস্টের জন্য আলট্রাতে করছেন, ঠিক আছে? তাহলে সেগুলো শুধুমাত্র এখানে ফিল আপ করবেন। আর আপনার এখানে যা আর আর আসছে সেটা তো আর সেকেন্ড টাইম টেস্ট করতেছেন না। বুঝতে পারছেন কথাটা? সেটা কিন্তু যেটা সেকেন্ড টাইম জি টেস্ট করতে হবে না, যেটা মনে করেন আপনার সাইডে আর আর আসছে, সেটা কিন্তু আপনি সেকেন্ড টাইম টেস্ট করেন, সেটা সরাসরি এক্সডিআর করছে, সেই ইনফরমেশন কিন্তু আমার এখানে আসবে না। বুঝে গেছে কথাটা? ক্লিয়ার নাকি? জিনিয়া বুঝে গেছে কথাটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ মানে বাইরের সাইডে যেগুলো আর আর আপনার ওখানে সেকেন্ড টাইম টেস্টের জন্য আলট্রার জন্য আসবে, শুধুমাত্র সেই আর আর এর ইনফরমেশন গুলো এখানে আসবে, কিন্তু নাইন্থ গ্রেডে কোনো পেশেন্টের তথ্য এখানে আসবে না। কারণ বাইরে থেকে আসে কয়টা, চার পাঁচটা বেশি হইলে, এর চাইতে আর তো বেশি আসার কথা না, তাই না? সেটা, এবং তার মধ্যে জি আবার স্যার। আপনার আর আর যেগুলো আছে আপনার সাইডে যেগুলো আর আর হয়েছে, মানে এটা বাইরে না, এটা আপনার নিজের সাইডে যেগুলো আর আর হয়েছে সেগুলোতে রিপিট টেস্ট আপনি করেন নাই, মানে আলট্রা দিয়ে টেস্ট করেন নাই, সরাসরি এক্সরে করছে, সেগুলো ইনফরমেশন কিন্তু আবার এই সেকেন্ড টাইম টেস্ট শিটের মধ্যে আসবে না। বুঝে গেছে কথা? ঠিক আছে। হ্যালো। জি স্যার, জি স্যার। হ্যাঁ তাহলে সবাই তো বুঝতে পারছেন তাই না? আর কি কোনো কিছু পেন্ডিং আছে বোঝানোর নাকি? আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যারা পুরনো সাইট আছে তারা অবশ্যই তাদের সাইটের ইয়ার সাথে কথা বলবেন, যে এক্সজে নতুন এক্সজে সাইটের সাথে কথা বলবেন, এবং এই জিনিসগুলো বুঝিয়ে দিবেন না বুঝলে। বুঝে গেছে? হ্যাঁ। আর এই আজকের এই যে মিটিং এর ইয়েটা অনেকে আমি দেখলাম যে অনেকে জয়েন করতে পারে নাই হয়তোবা। হ্যাঁ অনেকে হয়তোবা জয়েন করলো, হয়তো ঠিক মতো মাঝখানে ধরতে পারে নাই। আমি এই তিনটা যে সেশন নিলাম, ঠিক আছে, এই তিন ভাবে যে লিঙ্ক দিয়ে নিলাম, এই ভিডিও রেকর্ডটা তিনটা পার্ট হিসেবে আমি লিঙ্ক ওর ভিডিও 1 2 3 দিয়ে দিব লিঙ্কটা। বুঝে গেছে? সেটা আপনারা প্রয়োজন হলে আপনাদের বাসায় গিয়ে এই ভিডিওটা দেখবেন, শুনবেন, তাহলে আপনার জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝে গেছে কথা? দাদা, হ্যাঁ হ্যাঁ বলেন। একটা পিজামটি টিভি পজিটিভ আসলে আমার তো নতুন এক্সডি সাইট, এখন এটা পজিটিভ আসলে নেক্সট টাইম তো আবার এক্সডি করতে হবে, তাই তো? হ্যাঁ পজিটিভ এখন আসলে এক্সডি তাকে আইডি এক্সডিএল কি ওই টেস্ট একই করতে একই হবে। হবে না নতুন করে আইডি হবে? না না, এক্সডিএল এর জন্য তো আলাদা আইডি, এক্সডিএল টেস্টের জন্য তো আলাদা নতুন ভাবে একটা আলাদা লক রেজিস্টার ফরম্যাট চালু করবেন তো। ও বুঝে আচ্ছা গেছে? আচ্ছা, আলাদা রেজিস্টার না? হ্যাঁ ঠিক আছে, আলাদা বুঝছি রেজিস্টার বুঝছি। হবে তো, ওই একই রেজিস্টার না তো, ওইটা পুরোটাই আলাদা। এবং এক্সডিএল মানে যতগুলো কার্ট্রিজের পজিটিভ জন্য আসবে আলাদা করে শুনেন, রেজিস্টারে হ্যাঁ উঠাইতে হবে। এক্সডিএল কার্ট্রিজে যে আপনারা হিসাব করেন, যে আপনারা জিনেক্সপার্ট কার্ট্রিজ হিসাব করেন না, ঠিক এক্সডিএল হ্যাঁ হ্যাঁ কার্ট্রিজে কিন্তু আপনাকে আলাদাভাবে হিসাব করতে হবে। মানে একটা কার্ট্রিজে ধরেন সে মনে করেন যেটা ইয়াটা মেনটেন করতে ওইটাকে দুই ভাগ করে ফেলবেন, মানে হ্যাঁ প্রয়োজন হ্যাঁ হিসেবে তো বুঝছি। দুইবার জিন এক্সপার্ট যেহেতু বেশি লাগে, সুতরাং এটা প্রয়োজনের সাথে একটু বেশি রাখবেন, এক্সডে যেহেতু কম হয় একটু হ্যাঁ, কম রাখবেন, ওই হিসাবে দুই ভাগ করে ফেলবেন। একটাতে জিন আলাদা এক্সপার্ট একটা রেজিস্টার করবো আর কি। আপডেট রাখবেন, আর একটা হচ্ছে আপনার এক্সডে কার্ডিজের আপডেট রাখবেন, এই যে প্রতি ডেইলি ওয়াইসে কনজাম্পশনটা। বুঝে গেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, হুম। ঠিক আছে বুঝছি। ঠিক আছে তাইলে
আশা করি সবাই বুঝবেন। আর আমি দেখবো যে ভিডিও রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও রেকর্ডটা আপনাদেরকে দিয়ে দিলে আপনার জিনিসগুলো আরো ভালোভাবে বুঝবেন আর কি। তো ঠিক আছে তাইলে, হ্যাঁ, ওকে। ওকে সবাই দাদা। তাহলে, হ্যাঁ, ভালো থাকেন, হ্যাঁ, ওকে। দাদা